টাইগার রবিকে ভারতীয় সমর্থকরা মেরেছে কিনা এই আলোচনা এখন ক্রিকেট পাড়ায়। ভারতীয় প্রশাসন রবির করা দাবি উড়িয়ে দেয়। জানানো হয় আঘাত করার কোনো প্রমাণ তারা পায়নি। কয়েক ঘন্টা পরেই ফেসবুক লাইভে এসেছেন রবি, দাবি করেছেন তাকে স্টেডিয়ামেই ঘুষি মারা হয়েছিল। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী রবির দাবি উড়িয়ে দেওয়ার পর বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে যে রবিকে মারা হয়নি, অসুস্থ বলে কয়েকবার মূর্ছা যান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে লাইভে আসলেন এই বাংলাদেশি। গণমাধ্যমের খবরকে মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেন রবি। তিনি বলেন, প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া ইতোমধ্যে আমার নামে মিথ্যা প্রচারণা করছে। আমি কাল রাত থেকে ঘুমাইনি, মাঠে গিয়েছিলাম। 2 তলা থেকে আমি 6 নম্বর গেটের পিচের নিচে আসি, তখন বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় পিঠে 2-3টা ঘুষি মারে। বিশ্বাস না হলে ডেইলি ক্রিকেটের মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারেন, উনি ছিলেন। পরে আমার কাছে ভারতীয় ওই সমর্থক ক্ষমা চায়। হাসপাতালে থাকলেও এখন নিজেকে সুস্থ দাবি করেছেন বাংলাদেশের রবি। চেয়েছেন দোয়াও। তিনি জানান, আমাকে পেছন থেকে আঘাত করা হয়, পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এখন সুস্থ আছি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এক সমর্থককে ম্যাচের শুরু থেকেই ভারতীয় সমর্থকরা অকথ্য ভাষায় গালাগালি করেন। পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি। সেখানে বসেই দেখছিলেন খেলা, কিন্তু এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির একটু নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক। ভারতীয়দের কিল ঘুষিতে রবি এতটাই আহত হন যে ওই স্থানেই মূর্ছা যান। কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা রবিকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।